স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম 2021 সনের অ্যাসাইনমেন্ট দাখিল নবম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট নম্বর 3। আমি আজকে যে উত্তরটা দেব তোমরা হুবহু সেই উত্তর কপি না করে আমার অ্যাসাইনমেন্ট থেকে একটা ধারণা নিয়ে এবং মূল বই গাইড এগুলার সাহায্য নিয়ে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্ট লিখে তারপর জমা দেবে। কারণ এটা নিয়ম না যে আমি করে দিলাম আর তুমি হুবহু কপি করে এটা জমা দিয়ে দিলে। এই উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। এই উদ্দেশ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে তোমরা এটা কতটুকু বুঝেছো এবং কতটুকু সফলভাবে এটার উত্তর করতে পেরেছো। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নেব। একটু বড় করি, তোমাদের মনে হয় দেখতে একটু সুবিধা হবে বড় করলে। ওকে, এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটা ত্রিভুজ। এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি আর ই যোগ করে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং ডি ই এফ সমান এই যে বলা হয়েছে এবং সি এফ তারপর যোগ করা হয়েছে। ওকে, সমস্যা 1, চিত্র হতে 4টি বিপরীত কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। চিত্র হতে তুমি 4টি বিপরীত কোণ চিহ্নিত করতে হবে এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করতে হবে। 2 নম্বর সমস্যা বলছে ত্রিভুজ CEF এর বহিস্থ কোণ AEF এর সাথে কোণ CEF এর অন্তস্থ কোণ ECF আর কোণ EFC এর মধ্যকার সম্পর্ক কিরূপ তা লিখতে হবে। হ্যাঁ, সমস্যা 3 হচ্ছে ডি সমান্তরাল BC হবে কি, হলে প্রমাণ সহ সপক্ষে যুক্তি উপস্থাপন করো। সমস্যা 4 বলছে ABC ত্রিভুজে, অর্থাৎ এগুলার কথা বলা হয় নাই, ABC ত্রিভুজে যদি BC বাহু AC এর চেয়ে বড়, AB এর চেয়ে বড় হয়, অর্থাৎ BC বাহু AB এর চেয়ে যদি বড় হয় তাহলে এবং কোণ ABC এর সমদ্বিখণ্ডক এদিক দিয়ে যদি যায় AC বাহুকে G বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ BGA যে এখানে উৎপন্ন হবে এই কোণটা স্থূল কোণ না সূক্ষ্ম কোণ। স্থূল কোণ হলেও প্রমাণ দাও, সূক্ষ্ম কোণ হলেও প্রমাণ দাও। ওকে, এখন আমরা দেখব উত্তরটা কি। প্রথমেই সমস্যা 1 আমি চিত্রটা আঁকলাম। এখানে বলছে যে বিপ্রতীপ কোণ 4টা বিপ্রতীপ কোণ এখান থেকে চিহ্নিত করতে হবে এবং বিপ্রতীপ কোণগুলোর মধ্যে সম্পর্ক কি। এখানে কোণ DAE অর্থাৎ এই যে কোণটা এবং কোণ CEF অর্থাৎ এই যে কোণটা, এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ লিখে দিলাম। তারপর কোণ AEF আর কোণ DEC, এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ লিখে দিলাম। আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে কোণ DEA সমান বিপ্রতীপ কোণ CEF হবে আর কোণ AEF সমান বিপ্রতীপ কোণ DEC হবে। ওকে, এইগুলোই সম্পর্ক। শর্টকাটে অনেক ইউটিউব চ্যানেলে দেখছি বিশদ করে পুরো পৃষ্ঠা জুড়ে লিখতে দিছে না, এতটুকু দিলেই হবে। ওকে, সমস্যা 2 এখানে কি বলছে যে ত্রিভুজ CEF এর বহিস্থ কোণ AEF এবং কোণ CEF এর কোণ ECF আর কোণ EFC এর মধ্যকার সম্পর্ক কি তা নিরূপণ করো। হ্যাঁ, তো আমরা লিখলাম এখানে ত্রিভুজ CEF এর অভ্যন্তরের যে 3টা কোণ CEF অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ, এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। লিখছি কি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই যে সরল রেখাটা, এই সরল রেখার মধ্যে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হবে বা এক সরল কোণ হবে। ঠিক আছে, কারণ সরল রেখার মধ্যে উৎপন্ন কোণ এক সরল কোণ হয়। তাহলে কোণ AEF তারপর কোণ তারপর হচ্ছে কোণ CEF অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। তো এখান থেকে এটাকে আমরা সমীকরণ 1 দিলাম আর এটাকে 2 দিলাম। সমীকরণ 2 নং হতে আমরা লিখতে পারি কোণ CEF এখানে রেখে দিলাম,
কোণ এ ই এফ এর আগে আছে প্লাস, এদিকে নিয়ে গেলে হবে মাইনাস, অর্থাৎ কোণ সি এফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ ই এফ, সমীকরণ 3 দিলাম। এখন 1 ও 3 হতে আমরা এটা লিখতে পারি কিভাবে, এই যে কোণ সি ই এফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ ই এফ বের হয়েছে, এই কোণ সি এফ এর পরিবর্তে এটা লিখলাম 180 ডিগ্রি মাইনাস কোণ এ ই এফ। এখন এই 180 ডিগ্রি আগে প্লাস, এদিকে গেলে হবে মাইনাস, এ ই এফ এর আগে মাইনাস, এদিকে গেলে হবে প্লাস। পরবর্তী পৃষ্ঠায় এটাই আমি লিখছি, কোণ ই এফ সি প্লাস কোণ ই সি এফ 180 ডিগ্রি, ওই যে হ্যাঁ এখানের কোণ প্লাস 180 ডিগ্রি, এদিকে নিলে মাইনাস হবে, আর কোণ এ ই এফ এদিকে মাইনাস ছিল, এদিকে নিয়ে আসলে প্লাস। 180 ডিগ্রি কাটা যায়, এখানে থাকলো কোণ এ ই এফ, আর এখানে কোণ ই এফ সি প্লাস কোণ ই সি এফ। সুতরাং আমরা এটা বাম পক্ষে নিয়ে আসলাম, আর এটা ডান পক্ষে নিয়ে গেলাম, অসুবিধা নেই। যদি শুরুজালি সমান সেরাগালি হয় তাহলে সেরাগালি সমান শুরুজালি হবে, হ্যাঁ এটাই স্বাভাবিক। অর্থাৎ ত্রিভুজ সি এফ এর বহিস্থ কোণ কোণ এ ই এফ, ত্রিভুজ সি এফ এর অন্তস্থ কোণ কোণ ই এফ সি ও কোণ ই এফ সি এর সমষ্টির সমান, ইহাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান তার অন্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, এটাই প্রমাণ হয়েছে। সমস্যা 3, হ্যাঁ খ নংয়ের চিত্র অনুসারে, চিত্র আমরা আর আঁকলাম না, খ নংয়ের বা উদ্দীপকের যে চিত্র দেওয়া আছে সেটা অনুসারেই হবে। বিশেষ নির্বাচনে আমরা লিখলাম, মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, এটা ডাকের মধ্যে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ উদ্দীপকে বলে দেওয়া হয়েছে। প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি, অর্থাৎ ডি এবং বিসি বাহু সমান্তরাল প্রমাণ করতে হবে। ওকে, ডি যোগ করে এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে ডি সমান ইএফ হয়, এটা কিন্তু উদ্দীপকেও বলে দিচ্ছে। তারপর সি এফ যোগ করা হয়েছে, সি এফ যোগ করা হয়েছে। ধাপ 1-এ এই যে আমরা উদ্দীপকের ত্রিভুজটা আমরা দেখব, ত্রিভুজটার মধ্যে এই যে ত্রিভুজটা আছে, হ্যাঁ ঠিক আছে, এই ত্রিভুজটার মধ্যে এ ডি একটা ত্রিভুজ আছে আর সি এফ একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজে আমরা কিন্তু সমস্যা 3 করতেছি, হ্যাঁ এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে এই ডিই আর ইএফ সমান, ডিই আর ইএফ সমান কেন, অঙ্কন অনুসারে। তারপর এই আর সিই সমান কেন, যে এসি বাহুর মধ্যবিন্দু ই। তারপর কোণ এ ই ডি আর কোণ সিই এফ উভয়টা বিপরীত কোণ, তাহলে এই দুইটা সমান। যদি কোনো ত্রিভুজের দুইটা ত্রিভুজের যদি 3টা জিনিস মিলে যায় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়, তাহলে বাকি যে আরেকটা বাহু আছে এইটাও সমান, বাকি কোণগুলোও সমান। এখন তোমরা চিত্রে দেখে নিও, কোণ এডিই আর কোণ ইএফসি এবং কোণ ডিএই আর কোণ ইসিএফ সমান হবে, কেন ত্রিভুজ দুইটা তো সর্বসম। এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এডি সমান্তরাল সিএফ হবে আর এবি সমান্তরাল সিএফ হবে, অর্থাৎ এডি সমান্তরাল সিএফ যে কথা, এডি সমান্তরাল সিএফ ও সেম কথা। ধাপ 2, এডি সমান সিএফ হলে বিডি সমানও সিএফ হবে, কারণ এডি আর বিডি সমান, কারণ এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, এখন এবি সমান্তরাল সিএফ হলে বিডি সমান্তরাল সিএফ হয়। ওকে, এবি সমান্তরাল যদি সিএফ হয় তাহলে বিডি সমান্তরাল, কারণ বিডিটা হচ্ছে এই এবি এর অভ্যন্তরের একটা অংশ। সুতরাং বি এই সি এফ ডি একটা সামান্তরিক। চিত্রে তোমরা মিলিয়ে নেবে আমার এই লেখাগুলো। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল, তাহলে ডিও বিসি সমান্তরাল হবে, কারণ ডিএফ ও বিসি তো সমান্তরাল, ডিএফ আর বিসি পরস্পরের বিপরীত বাহু, অর্থাৎ ডিও বিসি সমান্তরাল হবে। প্রশ্নে বলছিল সমান্তরাল হবে কি না, সমান্তরাল হবে না, বলে দিলাম। সমস্যা 4 বলছে যে ত্রিভুজ এ বি সি এ, হ্যাঁ ত্রিভুজ এ বি সি এ, এই যে বিসি বাহু এ বি বাহু এর চেয়ে, বিসি বাহুটা হ্যাঁ এ বি বাহু এর চেয়ে বড়, এবং কোণ এ বি সি এর এই যে কোণটার সমদ্বিখণ্ডক বিজি, এটা এসি কে জি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিজিএ অর্থাৎ এই কোণটা সূক্ষ্ম কোণ না স্থূল কোণ। সূক্ষ্ম কোণ হলে তাও প্রমাণ করো, স্থূল কোণ হলে তাও প্রমাণ করো। ওকে, ধাপ 1, এটা বলাই আছে ত্রিভুজ এ বি সি এ, বিসি গ্রেটার দেন এবি, তাহলে কোণ এ কোণ সি এর চেয়ে বড় হবে।
কেন? এই যে যেহেতু যথাযথ আমি লিখে দিচ্ছি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। আমরা এদিকে হাফ অফ কোণ বি যোগ করলাম, এদিকে হাফ অফ কোণ বি যোগ করলাম। আবার ত্রিভুজ এ বি জি এ বহিস্থ কোণ কোণ বিজিসি সমান অন্তরস্থ বিপরীত কোণ কোণ এ প্লাস হাফ অফ কোণ বি। এই যে বহিস্থ কোণ কোণ বিজিসি সমান এটার বিপরীত কোণ অর্থাৎ বি এ জি আর এ বি জি, এই দুইটা সমান, তাহলে কোণ এ আর হাফ অফ কোণ বি সমান হবে। আবার কোণ বিজি অন্তস্থ কোণ অর্থাৎ বি সি জি ত্রিভুজের বহিস্থ কোণ যদি আমরা হিসাব করি বিজি এ, তাহলে এই কোণের বিপরীত কোণ এইটা আর এটা, তাহলে কোণ সি আর হাফ অফ কোণ বি কি হবে? সমষ্টির সমান হবে। এই যে কোণ বিজি এ সমান অন্তস্থ বিপরীত কোণ কোণ সি প্লাস হাফ অফ কোণ বি। এখন এটা বড় না এটা বড়? অবশ্যই এটা বড়, কারণ কোণ এটা বড়। তাহলে হাফ অফ কোণ বি এখানেও আছে, এখানেও আছে, কোণ এ কোণ সি আছে, কোণ সি থেকে তো কোণ এ বড়, তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে এটা বড় আর কোণ বিজি এ ছোট, বোঝা যায়। হ্যাঁ, ধাপ 1, 2 ও 3 হতে এই যে আমি বললাম কোণ বিজিসি গ্রেটার দেন কোণ বিজিএ হবে। কোণ বিজিসি আর কোণ বিজিএ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়। কোণ বিজিএ থেকে যেহেতু কোণ বিজিসি বড় অর্থাৎ কোণ বিজিএ ছোট, তাহলে এটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। যেহেতু সন্নিহিত কোণ দুইটিও সমান, সুতরাং কোণ বিজিএ 0 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট হবে। 0 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। সুতরাং কোণ বিজিএ একটি সূক্ষ্ম কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এখান থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দাও, কমেন্ট করবে এবং কোন ধরনের ভিডিও চাও, হ্যাঁ কোন বিষয়ের উপর কোন ক্লাসের ভিডিও চাও আমাকে জানাবে। তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করে আমি দিয়ে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি।